বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। নুরুন নবী, তার ছেলে সাদাত বিন নবী ও তাদের ম্যানেজার, যাদের বিরুদ্ধে গার্মেন্টস শ্রমিকদের বেতন এবং ঈদ বোনাস পরিশোধ না করার অভিযোগ উঠেছে। সম্প্রতি তারা রাতের আধারে তাদের ফ্যাক্টরি ড্রিম কিনিটিং বিডি লিমিটেড বন্ধ করে পালিয়ে গেছে। শ্রমিকরা দীর্ঘদিনের বেতন ও বোনাস পরিশোধের দাবি করলেও তারা কোনো ব্যবস্থা নেননি, বরং প্রতারণা ও দুর্নীতির মাধ্যমে শ্রমিকদের অধিকারকে অন্যায়ভাবে উপেক্ষা করেছেন। ঈদের আগে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত তারা বেতন বোনাস পরিশোধের পরিবর্তে প্রতারণার আশ্রয় নেন এবং তাদের প্রতিষ্ঠান বন্ধ করে চলে যান। গত 25শে মার্চ 2025 ইংরেজি তারিখে বীর চট্টলা টিভিতে শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস নিয়ে একটি প্রতিবেদন প্রচার করার পর আকস্মিকভাবে নুরুন নবী এবং তার পরিবার তাদের মালিকানাধীন ড্রিম কিনিটিং বিডি লিমিটেড গার্মেন্টস শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধ না করে ফ্যাক্টরি বন্ধ করে পালিয়ে যায়। তাদের সাথে যোগাযোগের জন্য মুঠোফোনে কল করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায় এবং সর্বশেষ খবর অনুযায়ী তাদের গ্রামের বাড়িতে খোঁজ খবর নেওয়ার পর জানা গেছে তাদের অবস্থান সম্পর্কে কেউ কিছু জানে না। এ পরিস্থিতিতে শ্রমিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং তারা এর প্রতিবাদে পথে নেমে এসেছে ও সড়ক বন্ধ করে আন্দোলন করছে। এতে আশঙ্কা সৃষ্টি হয়েছে যে দেশের গার্মেন্টস শিল্পে শ্রমিকদের অধিকার রক্ষায় কর্তৃপক্ষের আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। এ ধরনের ঘটনায় গার্মেন্টস শ্রমিকদের অধিকার, তাদের বেতন বোনাস পরিশোধ এবং কর্তৃপক্ষের মনোযোগ পাওয়ার প্রয়োজনীয়তা আরও বেশি করে স্পষ্ট হয়ে উঠেছে। ভুক্তভোগী শ্রমিকদের দাবি যত দ্রুত সম্ভব প্রতারক নুরুন নবী, তার ছেলে সাদাত বিন নবী ও তাদের সাথে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। তিনটে বাজে ছাড়বে, এটা কি কোনো কথা? হ্যাঁ, এটা তো আমাদের আসলে আসছে 20 তারিখ 22 তারিখ দেখতে দেখতে আমরা এখন চলে আসছি। আমাদের কিন্তু কোনো ডিসিশন দেয় না, আমাদের শুধু ঘুরায়। কেন আমাদের এরকম লটকে রেখে কোনো লাভ নাই। আরে সুদা করো। আপনাদের কি সমস্যা, কি নিয়ে আন্দোলন করতেছে? আমাদের বেতন নিয়ে, আমাদের 2 মাসের স্যালারি আটকানো, আমাদের বোনাস আটকানো।